আচ্ছা, ভাইয়ার হাইট কত আর তোমার হাইট কত? 5'9". ভাইয়া তুমি 5'10". তুমি কাজ করতে না নাকি তোমাকে ডাকতো না বেশি? আমি দিলারা রহমান হতে চাই বেসিক্যালি। আই জাস্ট ওয়ান্ট টু বি লাইক দিলারা রহমান। একজন নায়িকা হিসেবে আলোচনা সমালোচনা সবকিছুর কেন্দ্রবিন্দুতে কিন্তু মৌসুমী হামিদকে থাকতে হয়েছে, এবং প্রিভিয়াস রিলেশনশিপ নিয়েও কিন্তু অনেক গসিপ ছিল। সেগুলো কি তোমার প্রেমের লাইফে বা তোমার সাথে ভাইয়া সম্পর্কে কখনো কোনো মানে কোয়েশ্চেন তুলেছে? না, একদমই না। কখনো প্রিভিয়াস লাইফ নিয়ে ভাইয়া তোমাকে মানে কিছু জিজ্ঞাসা করেনি বা তার ভালো লাগা মন্দ লাগা আত্মপ্রকাশ করেনি? কেন করবে? আমিও তো করি নাই। বাহ, দ্যাটস গ্রেট। মানে এই বোঝাপড়াটুকু তোমাদের দুজনের মধ্যে প্রথম থেকেই ছিল? আমার এই বোঝাপড়াটা খুব সিম্পল বোঝাপড়া, এবং ইট ইজ ভেরি বেসিক। ধরো দিস টপিক, যে দিস ইজ নট ভেরি ইন্টারেস্টিং টপিক টু ডিসকাস। আমার কাছে মনে হয় এটা বেসিক, যেরকম আমাদের ক্ষুধা লাগলে আমাদের ভাত খেতে হয়, এটা না একদমই ওরকম বেসিক একটা টপিক, যেটাকে আমরা না গ্লোরিফাই করি যে ও মাই গড এত ভালো আন্ডারস্ট্যান্ডিং। এইটা আন্ডারস্ট্যান্ডিং এর একদম বেসিক জায়গা। ধরো তোমার পাস্টে কি ছিল, আই ডোন্ট ওয়ান্ট নো। আমার পাস্টে কি ছিল তুমি কেন জানতে চাইবা? এবং তুমি দেখো না যে এখন আমি তোমার সাথে আছি এই মুহূর্তে, তোমাকে আমি কিভাবে ট্রিট করছি, তোমাকে রেসপেক্ট করছি কিনা, তোমাকে ভালোবাসছি কিনা, তোমার সাথে চিট করছি কিনা, বা এখন এই বোঝাপড়াটাই তো অনেক সময় থাকে না। আমরা তো যখন বেশিরভাগ সময়ই থাকে না। আমি ওইটাই বলি যে এখন মানুষের বেসিক নষ্ট হয়ে গেছে বেশিরভাগ সময়। আচ্ছা, ভাইয়ার হাইট কত আর তোমার হাইট কত? 5'9". ভাইয়া তুমি 5'10". ওকে। সো ভাইয়ার সাথে কি হিল পরো নাকি ফ্ল্যাট পরো অলওয়েজ? হ্যাঁ পড়ি। ও আমাকে ইন্সপায়ার করে হিল পড়তে, ওর সাথে থাকলেও। মানে ওর ওই ইনসিকিউরিটি হয় না। আমি যে মানে আমি যদি হিল পরি, ওর একদমই ওই ইনসিকিউরিটি হয় না, বরং ও মানে ধরো আমাকে যদি হাঁটতে হয় হিল পরে, ও যদি আমার সাথে থাকে, হি হেল্প মি। ও আমার আরো বেশি কাছে এসে আমাকে হেল্প করে। দ্যাটস গুড, বিকজ আমাদের বাংলাদেশের ছেলেদের মধ্যে ইনসিকিউরিটিটা আমরা সবসময় দেখি। আচ্ছা, অনেকক্ষণ নিজেদের গল্প হলো, এবার একটু কাজের গল্প করি। মৌসুমী আহমেদ বর্তমান সময় কি নিয়ে ব্যস্ত? কাজ, একটা ওয়েব সিরিজ করেছি হইচুয়ের, আমার খুবই একটা প্রিয় মানুষের সাথে। কবে নাগাদ আমরা পাবো দেখতে? এই বছরই পাবো, আমার মনে হয় মার্চের মধ্যেই দেখতে পাই, ঈদেও আমরা দেখতে পারি, আই এম নট শিওর। বহিমিয়ান ঘোড়া, খুবই মজার একটা ইন্টারেস্টিং স্টোরি। এটা নিয়েই ব্যস্ত ছিলাম মোটামুটি। তারপর সিনেমা রিলিজ হলো, আর একটা সিনেমা সামনে রিলিজ হবে, কিছু নাটকের কাজ। এখন না আমি যেটা করছিলাম, মাঝখানে একটা লম্বা গ্যাপ ছিল আমার নাটকে, মানে কিন্তু এমন না যে আমি একদমই অফ করে দিয়েছি। এই গ্যাপটা কেন ছিল? তুমি কাজ করতে না নাকি তোমাকে ডাকতো না বেশি? ধরো এটা হইছে খুব বেশি লম্বা সময় কিন্তু না, 4 মাস মতো। এটা তাও আরো 2-3 বছর আগে। আমি কখনোই খুব বেশি লম্বা সময় ধরে কাজ বন্ধ করেছিলাম না। আমি অলওয়েজ না কাজের মধ্যেই থাকছি। ধরো সর্বোচ্চ 4 মাস, 4 মাস ধরো কাজ করা হয় নাই। আর ধরো হ্যাঁ, ওইটা ধরো ধরো তখন এক ধরনের জিদ উঠছিল মাথায়, ওই যেই 4 মাসের কথা আমি বলছি। জিদটা এরকম ছিল যে আসলে গল্প এবং সম্মান দুটো যেখানে থাকবে আমি ওখানে থাকবো, যেখানে থাকবে না আমি ওখানে থাকবো না। তো দেখলাম যে গল্প এবং সম্মান দুটো একসাথে পেতে পেতে আমার 4 মাস লাগলো। 4টা মাস পরে আমি রিয়ালাইজ করলাম যে আসলে আমাদের যে ইন্ডাস্ট্রি, এখানে গল্প এবং সম্মান কখনোই তুমি একসাথে পাবে না। এরা জানে না দিতে এটা সামহাউ। হ্যাঁ, পাবো না বললে ভুল, এই যে তুমি বললে যে জানে না, এটাই সত্যি। হ্যাঁ, মানে এখন আমি ওদেরকে ব্লেম করতে চাই না, আমি এই কারণে নিজেকেই বলতে চাই যে আমি পাবো না। হ্যাঁ, যে কারণেই হোক না কেন আমি ওটা পাবো না। তো তারপর আমার মনে হলো ইট ডাজন্ট ম্যাটার, আসলে এটা কোনো ম্যাটারই করে না। মানে শেষ পর্যন্ত নিজের কাছেই নিজেকে হার মানতে মানে নিজে, মানে ধরো আমি তো রিয়ালাইজ করতে পারছিলাম না যে এরকম কেন হচ্ছে বিষয়টা। তো পরে দেখলাম বিষয়টা আসলে ওরকম না, ভালো কাজ বা ভালো সম্মানের না। মানে আচ্ছা, এই যে ক্যারিয়ারের এতগুলো বছর, মানে 14 বছর যুগ পেরিয়ে যাওয়ার পর 14 বছর কিন্তু অনেক সময়। হ্যাঁ, এক যুগেরও বেশি। স্পেশালি আমি যদি বলি যে অনেক নায়িকার ক্যারিয়ার 14 বছর মানে এগিয়েও যায় না, অনেকে কিন্তু অনেক আগেই ঝরে যায়। এবং দেখো 14 বছর ধরে কিন্তু এমন না যে আমি একদম সুপার ডুপার স্টার হয়ে গিয়ে পুরা বাংলাদেশ কাঁপায় ফেলছি। ইট ওয়াজ নাথিং লাইক দ্যাট। আবার একদমই আমি কিন্তু তোমাদের মধ্যে থেকে হারায়াও যাই নাই, যাইতে চাই না। রেগুলারিটি তোমার মধ্যে অলওয়েজই ছিল। হ্যাঁ, আমার মধ্যে এক ধরনের মানে ওই যে কনস্ট্যান্ট বিষয় ছিল যে আমি না
রেগুলার কাজ করছি, কম কাজ করছি, আমার কাজ হয়তো অল্প হয়েছে, ধরো ধিমধারাক্কা কাজ আমি হয়তো করি নাই, বছরে হয়তো মাত্র একটা ধিমধারাক্কা কাজ করছি, টুকটুক করে না আমি ছিলামই। আমি লম্বা রেসের ঘোড়া হতে চেয়েছি সবসময়। আমার কাছে মনে হয়েছে যে আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি অভিনয় করতে চাই, কারণ এই জিনিসটা কিন্তু এই যে বললে যে মানে গল্প আমি দিলারা রহমান হতে চাই বেসিক্যালি। আই জাস্ট ওয়ান্ট টু বি লাইক দিলারা রহমান। দিস ইজ আ পারফেক্ট এক্সাম্পল। হ্যাঁ, আই ওয়ান্ট টু বি লাইক দিলারা রহমান, এক্স্যাক্টলি। এখনো আমরা তাকে মানে তার বিকল্প কিন্তু অন্য কাউকে ভাবতে পারি না। পারো ভাবতে? একটু বলবে যে এত বছর পরেও এসে কেন মানে ক্যারিয়ারের এক যুগ পার করার পরেও কেন আমাদেরকে সম্মান এবং গল্প দুটো একসাথে পাওয়া নিয়ে স্ট্রাগল করতে হয়? স্ট্রাগল কেন করতে হয়, আমি কেন স্ট্রাগল করেছি এটা আমি তোমাকে বলতে পারি, অন্যরা কেন করবে এটা বলতে পারি না। ধরো আমার স্টার্টিং 2010-এ আমার যাচ্ছিলেন সুবর্ণা মোস্তফা, আফসানা মিমি, তৌকির আহমেদ, গিয়াসউদ্দিন সেলিম, বাংলাদেশের সব জাদ্রেল শিল্পী যারা রয়েছে। আমরা লিজেন্ড বলতে আসলে যাদেরকে এখন তো আমরা যাকে তাকে লিজেন্ড বানিয়ে দিই। লিজেন্ড খুব সস্তা একটা শব্দ হয়ে গেছে এখন। তো যাই হোক, আমি ওনাদেরকে এখন আর লিজেন্ড বলতে চাই না। তো ওনারা আমার আমি বলবো ওনারা আমার জয় আপা, ওনারা আমার মানে আমি ওনাদের অনুজ, আমি ওনাদের ছোট, এবং আমি ওনাদেরকে ফলো করি, আমি ওনাদের কাজ ফলো করি এবং ওনাদের পার্সোনালিটি ফলো করি, ওনাদের সবকিছু ফলো করতে চাই। তো ওনাদের থেকে, ওনাদের আশেপাশে থেকে, ওনাদের কাছাকাছি থেকে আমি অভিনয়টাকে, অভিনয়ের ক্যারিয়ারটাকে একভাবে জেনেছি। তারপর ধরো 2014-15 পর থেকে যখন আসলে একটা ট্রান্সফরমেশন শুরু হইলো আস্তে আস্তে, তখন দেখি আসলে ইন্ডাস্ট্রির ধরো আমি যেটা শিখেছি আমি তো ওইটাই ধারণ করেছি, এবং আমি তোমার গ্রুমিংটাই অ্যাকচুয়ালি আমি ওইভাবেই, আমার গ্রুমিংটা ওইভাবেই হয়েছে। কিন্তু আমি দেখি আসলে এখানে সিস্টেম আলাদা হয়ে গেছে এখন, মানে যে যার মতো আসলে নিজের সুবিধার মতো সিস্টেম তৈরি করে ফেলছে আর কি। ধরো এন্ড সিন্ডিকেট একটা প্রথাও কিন্তু শুরু হয়ে গেল 15-16 এর পর থেকে আমরা দেখেছি। হ্যাঁ, মানে ধীরে ধীরে এটা তখন দেখি যে ওই নিয়ম আমি এতদিন যেটা শিখেছি সেটা আসলে এখানে কাজ করছে না। ধরো আমি শিখেছি তুমি অভিনয়ে মনোযোগ দাও, তুমি অভিনয় করো, তুমি যদি ভালো অভিনয় করো তাহলে তোমাকে খুঁজে বের করবে। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।